নমস্কার, কেমন আছেন সবাই? যাযাবর গল্পকথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে ওই দুপুর 3:30 মতো। এই সময় যেখানে সাংঘাতিক রোদের কারণে ছাদে 2 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না, সেখানে আজকে তো দেখছি আকাশ পুরো মেঘে ঢেকে গেছে। তবে মেঘ করেছে বলেই যে বৃষ্টি হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এদেশে বৃষ্টি বড়ই দুর্লভ জিনিস। আজকে দেখি সৌভিক অফিসের ব্যাগের সাথে একটা আলাদা প্যাকেটও নিয়ে এসেছে। ওর একটি কলিগ কয়েকদিন আগে দেশে গেছিল, তাই আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম আমাদের প্রয়োজনীয় কয়েকটা জিনিস এনে দেওয়ার জন্য। আসলে এখানে কিছু জিনিস পাওয়া যায় না, আবার কিছু জিনিসের দামেরও সাংঘাতিক পার্থক্য ইন্ডিয়ার সাথে। তাও সব জিনিস তো আনা সম্ভব নয় দেশ থেকে, তাই যখনই কেউ ইন্ডিয়াতে যায় এখান থেকে, তখন অনেকেই তাদের প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস আনতে দেন। কেউ হয়তো একটু ওষুধ আনতে দেন বা একটু ক্রিম, যে কোম্পানির ওষুধ এখানে পাচ্ছেন না। তো আমাদের জন্য কি কি আনা হয়েছে দেখি চলুন। ব্যাগটা তো বেশ ভারী লাগছে, এত জিনিস তো আনতে বলিনি। তো চলুন দেখি কি কি আছে এর ভেতরে। তো দেখেছেন, এটাই ভাবছিলাম, আমার বলে জিনিসগুলোর বাইরেও এখানে অনেকগুলো এক্সট্রা জিনিসও দেখতে পাচ্ছি। এখানে এই নারকেল তেলটা অনেক খুঁজেও পেলাম না, তাই এটা 1 বোতল আনতে বলেছিলাম। আর একটা স্ট্রিক্সের হেয়ার সেরাম। ইন্ডিয়াতে এটার দাম যেখানে 300 টাকা, সেটা এখানে প্রায় 1000 টাকার কাছাকাছি। আর এই যে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এই বোরোলিনটা। এখানে যা সাংঘাতিক ড্রাই ওয়েদার, তাতে এই ভেসলিন আর বোরোলিনই আমার একমাত্র ভরসা। আর উপরি পাওনা হিসেবে পেয়েছি একটু লেবুর আচার, একটু নারকেলের বরফি। আসলে যিনি এগুলো এনেছেন তিনি হলেন একজন দক্ষিণ ভারতীয়, আর ওনারা তো একটু আচার, নারকেলের জিনিসপত্র এগুলো খুব পছন্দ করেন, তাই আমাদের জন্য বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছেন। তবে আমারও কিন্তু বেশ ভালোই লাগে এই আচার খেতে। আর কিছুদিনের মধ্যেই তো এখানে শীত পড়বে, আর শীতের দুপুরে বসে আচার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর একটাই মিক্স সিডসের লাড্ডুও আছে। আনার জন্য তো বলেছিলাম এই কয়েকটা জিনিস, অথচ এক্সট্রা কত জিনিস উনি বাড়ি থেকে আমাদের জন্য বয়ে নিয়ে এসেছেন। তো যাই হোক, সৌভিক এখন স্নান করতে গেছে, আর ওর জন্য আজকে সন্ধ্যাতে খাওয়ার জন্য একটু সুজি বানাচ্ছি। আজকে আবার একটু ডাক্তারখানায় যেতে হবে। কালকে রাত্রে হয়েছে আবার আরেক ঘটনা। তো চলুন রান্না করতে করতে কি হয়েছে সেটা বলি আপনাদের। তো আজ থেকে প্রায় 13 বছর আগে হঠাৎ একদিন আমার দাঁতে প্রচণ্ড ব্যথা হয়, ওই অতিরিক্ত মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার জন্যই। তো তারপর ডাক্তারখানা গেলাম। এবার ডাক্তার বললেন যে দাঁত তোলাও যেতে পারে, আবার রুট ক্যানেলও করা যেতে পারে। তো বাড়িতে সবাই ঠিক করলো যে এত ছোট বয়সে দাঁত তোলার থেকে রুট ক্যানেল করাটাই বেটার হবে। কারণ আঁচটা একটু কমিয়ে দিই, সুজিটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে। কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি, তাও ঘিটা কীরকম জমে গেছে দেখুন। হ্যাঁ, তো সেই মতো রাতের রুট ক্যানেল করা হলো। এরপরে হলো কি, এটা করার প্রায় 5 থেকে 6 বছর পর ওই রুট ক্যানেল করলে তো একটা ক্যাপ লাগিয়ে দেয় দাঁতে, সেটা হঠাৎ করে একদিন খুলে যায়। সেই সময় আবার আমরা গৌহাটিতে ছিলাম, তো তখনকার মতো তো আমি টিপে টুপে কোনো রকমে ক্যাপটাকে তাতে লাগিয়ে ফেলি। কয়েকদিন পর বাড়ি এসে আবার ডাক্তারের কাছে যাই। তো তখন উনি বলেন যে এই ক্যাপটাতে দুটো ছোট ছোট হোল হয়ে গেছে, এটাকে আবার নতুন করে বানাতে হবে। এখনকার মতো তো উনি ঠিকঠাকভাবে সেট করে দিচ্ছেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই ওটা আবার নতুন করে করিয়ে নিতে হবে। মাঝে তো পেরিয়ে গেছে অনেক বছর, কারোরই আর আমাদের অত খেয়াল নেই যে ওটা আবার নতুন করে করাতে বলেছিলেন ডাক্তার। এখন হয়েছে কি, কালকে রাত্রেবেলাতে ওই ক্যাপটা আমার আবার খুলে গেছে চুইনগাম খেতে গিয়ে। আর এবারে না আমি কোনোভাবেই ক্যাপটাকে সেট করতে পারছি না। এবার ক্যাপ ছাড়া তো দাঁতটা সেই কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, আমি তো ভয়ে কোনো খাবারও খেতে পাচ্ছি না। আর আমরা এখন যেখানে থাকি সেখানে মেডিকেল ফেসিলিটি একদমই ভালো নয়, কিছু হলেই সেই তাঁবুকে ছুটতে হবে। তো তারপর ঠিক হলো যে পাশের শহরে একজন ডেন্টিস্ট আছেন, তো তার কাছেই যাওয়া হবে। দাঁড়ান ছুটিটা দিয়ে আসি সৌভিককে। তো ওই রাত 8টা নাগাদ ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, তাই সৌভিকও আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। খেয়ে দিয়ে আমরা এবার বেরোবো। তো চলুন, ডাক্তারখানার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এই ডাক্তারটি বসেন পাশের একটি শহরে, শহরটির নাম হচ্ছে দুবা। আমাদের বাড়ি থেকে ডাক্তারখানা অবধি পৌঁছতে ওই 2 ঘন্টা মতো সময় লাগবে। নতুন একটা দেশে এসে এসেই কীরকম ঝামেলায় পড়তে হলো দেখেছেন। এতদিন দেশে থাকলাম, তখন এগুলো হলেই পারতো। নতুন একটা দেশে এসে এখনও ভালো করে কিছু চিনি না, জানি না, এখনই এই দাঁতের ক্যাপটা খুলতে হলো। এই বিদেশ হয়ে এসে এবার দাঁতের ডাক্তার খুঁজে বেড়াও।
আমি যে ডাক্তারের কাছে এই দাঁতের রুট ক্যানেলটা করিয়েছিলাম, ওনার কাছে বাবা আজকে সকালবেলায় গেছিলো। তো উনি বলেছেন যে যতক্ষণ না কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে ক্যাপটাকে লাগিয়ে না আনছি, ততক্ষণ যেন ওই দাঁতটাতে প্রেশার দিয়ে কোনো শক্ত খাবার না খাওয়া হয়, না হলে ওই দাঁতে যে সিলটা করা আছে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওই সিল যদি ভেঙে যায় তাহলে হবে আরেক ঝামেলা। গল্প করতে করতে ডাক্তারখানা অবধি পৌঁছেও গেছি। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। আমাদের তো 8টায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, যাক ঠিকঠাক টাইম মতোই আমরা পৌঁছে গেছি। চলুন ভিতরে যাই। বাহ, ডাক্তারখানার ভিতরটা তো বেশ সুন্দর করে সাজানো গোছানো। যিনি রিসেপশনিস্ট আছেন উনি আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন, তারপর ডেকে নেবেন। এরপর রিসেপশনিস্ট আমাকে এই রুমটাতে বসতে বললেন। এই রুমটি শুধুমাত্র মেয়েদের বসার জন্য করা আছে। বাহ, এই রুমটিও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। ব্যাস, আমার দাঁতের ক্যাপটাও লাগানো হয়ে গেছে। তবে এই ডাক্তারবাবুও বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাপটাকে চেঞ্জ করে নিতে। তো এটা করতে আমার ওই ডক্টর ফিস লেগেছে 100 রিয়াল মতো, মানে ওই 2200 টাকা প্রায়। আর অ্যাপয়েন্টমেন্ট ফি লাগলো ওই 57 রিয়াল মতো, মানে ওই প্রায় 1250। আর এই দাঁতের ক্যাপটা চেঞ্জ করার যা খরচা শুনলাম সে তো সাংঘাতিক, প্রায় 500 থেকে 600 রিয়াল, মানে ওই প্রায় 11 থেকে 13 হাজারের কাছাকাছি খরচা পড়বে। তবে ডক্টর বললেন যে 6-7 মাস আপাতত ক্যাপটা টিকেই যাবে এখনকার মতো। তো চলুন আমরাও এবার বাড়ি যাই, আর ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও যদি এই যাযাবরের জীবনযাত্রার সঙ্গী হতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।